ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি এ টু জেড থিঙ্কার। তো তোমরা আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে। তো আজকের ব্লগটা হলো দুর্গাপুর টু সিকিম জার্নি। তো আমার ট্রেন ছিল রাত 2:45-এ। তো দেখো ভাইরা আমাকে নিতে চলে এসছে। বর আসবে অফিস থেকে ডাইরেক্ট ট্রেনে, ওই ট্রেনেই। আর আমি দিক থেকে দুর্গাপুর থেকে যাচ্ছি। তো ভাইরা আমাকে নিয়ে স্টেশনে ছাড়তে যাচ্ছে। তো চলো আগে স্টেশনে পৌঁছাই। ফাইনালি আমরা দুর্গাপুর স্টেশনে এখন পৌঁছে গেছি। এবার আমরা যাব স্টেশনের ভেতরে। আমার ট্রেন হচ্ছে রাত 2:45-এ। তো আমার ট্রেনটা হচ্ছে তোমার কামাখ্যা এক্সপ্রেস। আমি ওটাতেই যাব। ওটাতে আমি চেপে ফার্স্ট আমি নামবো হচ্ছে এনজেপিতে। এনজেপি থেকে আমি বাকিটা কীভাবে যায় তোমরা দেখতে থাকো। কামাখ্যা এক্সপ্রেস চলে এসছে প্ল্যাটফর্ম নম্বর 1-এ, যদিও এটা প্ল্যাটফর্ম নম্বর 2-এ আসার কথা ছিল। তারপর আমরা ট্রেনে চেপে পড়লাম। এই যে মেয়ে দেখো উঠতে পারছে না, পাপা হেল্প করে দিচ্ছে। আমাদের টিকিট আগে থেকে রিজার্ভেশন করা ছিল। তো এরপর চলো ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করো। ফারাক্কা ড্যামটা আজকে খুবই সুন্দর লাগছিল, কুয়াশায় চারিদিকটা ভরে গেছিলো। এই যে দেখো সকালটা হয়ে গেছে দেখো। এরপর আমি আর মেয়ে ব্রাশ করে নেবো। বর তো আগে ব্রাশ করে রেডি ছিল একদম। তারপর আমরা ব্রাশ করে নিয়ে একটু চা খেয়ে নেব। আর হ্যাঁ, আমি চাটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। বর যেহেতু চা খেতে ভালোবাসে, তাই আমি চাটা বানিয়ে নিয়ে গেছিলাম। এই যে আমরা এবার চা খেয়ে নিচ্ছি। আমাদের নামার সময় চলে এসছে। ট্রেনটা এনজেপিতে দাঁড়িয়ে ছিল মোটামুটি 12:45 এরকম সময়ে, একটু লেট ছিল আজকে। তো এনজেপি স্টেশনে নেমে কি কি করতে হবে তোমাদের বলে দিই চলো। তো এনজেপি স্টেশনে নামার পর অনেকে কিন্তু তোমাদের কাছে আসবে গাড়ি রিজার্ভ করার জন্য বলতে। তাদের কথায় কান না দিয়ে সোজা বেরিয়ে পড়বে একদম স্টেশনের বাইরে। আর একটু এগিয়েই দেখবে ওখানে অটো স্ট্যান্ড রয়েছে, ম্যাজিক স্ট্যান্ড রয়েছে। অটো তোমাকে রিজার্ভ করতে বলবে অনেকে, কিন্তু অটো রিজার্ভ না করে আমি বলবো ম্যাজিক গাড়িতে চেপে যেও সবাই। এটাতে আমাদের ভাড়া নিয়েছিল পার হেড 30 রুপিস। আর যেহেতু আমাদের লাগেজ ছিল তার জন্য 30 রুপিস এক্সট্রা নিয়েছিল। তো 120 টাকার মতো লেগেছিল। এতে আমাদের হয়ে গেছিলো, কিন্তু সেই জায়গায় আমাকে অটো স্ট্যান্ডে বলেছিল 250 টাকা লাগবে। তো আমি অটো না নিয়ে ম্যাজিকে করে চলে এসেছিলাম এসএনটি বাস স্ট্যান্ডে। এসএনটি বাস স্ট্যান্ডে আসার পরে আমি টিকিট কেটে নিয়েছিলাম ডাইরেক্ট গ্যাংটকের এমজি মার্গের জন্য। আমরা বেরিয়ে পড়লাম। এই যে রাস্তায় কিছু কিছু ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম, তো তোমরা দেখতে থাকো। মাঝে আমাদের হল্ট দিয়েছিল, যেখানে আমরা কিছু টিফিন খেয়ে নিয়েছিলাম। তারপর আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো গ্যাংটক এমজি মার্গ। তো তোমাদের আমি এসএনটি বাসের টিকিটের কথা বলতে ভুলে গেছিলাম। তো এখানে লেগেছিল 275 রুপিস। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই যে দেখো আমরা এই বাসটাতে নেমেছিলাম। নেমে নিয়ে আমরা রাস্তা দিয়ে না গিয়ে ওপর দিয়ে রাস্তা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে চলে আসব। এখানে অনেকগুলি হোটেল পাবে, তো তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাতে থেকো। আমি এই হোটেলটাতে থেকেছিলাম। এই হোটেলটার ডিটেলস রুম রিভিউ আমি তোমাদেরকে দিয়ে দেবো। হোটেলটার রুমগুলো খুবই ভালো। আর এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা ভিউও দেখা যায়। একটু ওয়েদার খারাপ বলে হয়তো ঢেকে যায় বলছে সবাই।
তো চলো সকালবেলায় উঠে দেখতে পারবো যে কতটা ভিউ আমি দেখতে পাচ্ছি। তারপর আমি তোমাদেরকে এই হোটেলের রুম রিভিউ দিয়ে দেব, যাতে তোমাদের সুবিধা হয়। আর অল টোটালি কত খরচা হলো আমি সবই তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা আমার ব্লগিংয়ে চোখ রাখো, আমি পার্ট বাই পার্ট তোমাদের সব জায়গা কম খরচে কিভাবে যেতে হয় আমি যতটা নিজে পারবো আমি তোমাদের জন্য শেয়ার করব। তো তোমরা আমার পাশে থেকো এবং আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার অবশ্যই করো। তো গরম গরম কফির সাথে আজকের দিনটা শেষ করলাম। গুড নাইট।